সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদের জন্য শুরু করে দিয়েছি। তো সকাল সকাল জানলা খুলে দিয়েছি সমস্ত কিছু, আর রোদ ঝলমলে। তো সকাল সকাল সমস্ত কাজও কমপ্লিট করে নিয়েছি। এবারে যাব একটু বাজারে। তো আজকের রবিবার, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। সোনামা আসো। তো কদিন ধরে এই মেলায় গিয়েছিলাম এই জামাটা পরে, তো ধোয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম এটাও আজকের পরে নিয়ে তারপরে একেবারে ধুয়ে নেব বাজারে যাওয়ার জন্য। এটা যেই পরে রেডি হয়ে গেছি, আর মামাকে ডাকছি যে ওকেও রেডি করাবো। তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওকেও নিয়ে যাব। ও থাকবে না তো, আমাদের ছাড়া কোনোদিনই ও থাকতে চায় না। তো যেখানে যাই সেখানটাই সঙ্গে করে নিয়ে যেতে হয়। তো চলো, আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এসো এসো, আমি চলে গেলাম তাহলে। আমার দেখো, আমার 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 জামা পরা হয়ে গেছে। শোনাই, আমরা কিন্তু জামা পরা হয়ে গেছে। 200 টাকা ডেকে যাচ্ছে তো আসছে না, বদমাইশি। সোজা চলে এসেছে একদম মাছ বাজারে। কিছুটা সবজিও বাজার করে নিয়েছি, কিন্তু ওই ক্যামেরাটা অন করিনি। এতটা ভিড়, আর সাইকেল বাইক আর মামা তো রয়েছে, তো খুব সাবধানে আসতে হচ্ছিল। তো সেই কারণে ওদিকে বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা দেখছে, আর আমি একটু ক্যামেরা করে নিলাম। তাড়াতাড়ি চলে এসেছি, এত ভিড় মানে একদম মানে ক্যামেরা অন করাই যাচ্ছে না। আর মামাকে নিয়ে গেছি, আরও বেশি অসুবিধা হচ্ছে। তো সেই জন্য চটপট সব কেনাকাটা করে নিয়ে চলে এসেছি। দেখো, টপটা নিলাম ওই যে গোলাপ গাছটার জন্য, একটু বড় সড়োই নিয়েছি, যাতে আর অন্য জায়গায় দিতে না হয়। আর গোলাপ গাছ তো একটু বড় হলে অনেকটা জায়গা লাগবে। এখন এটাকে রেডি করতে পারলেই হয়। আর একটু মোজা দরকার ছিল, যে মোজা একটা নিয়েছি, আর মামামের জন্য মোজা নিয়েছি। আর বাজার যা কিছু ছিল তাই নিয়ে নিয়েছি। এইখানে বাস্কেটটা রেখেছি, এটাতেও জামা কাপড় মামামের ভরে গেছে। হ্যাঁ, ওইখানে রাখলে সব নিয়ে টেনে টেনে ফেলে দিচ্ছে, কোনো রকমে ঢুকিয়ে রেখে দিচ্ছে। আর ওখানে শুধু আমাদেরগুলো রাখছি, শীতকালে তো একটু হবে। আর দুধটা ঢাকা পড়েনি রে। ফ্রিজটার মধ্যে মাছটা রেখে দিলাম, মাছটা বাছারও সময় হয়নি, তো এটা একেবারে কালকে করব। আর সবজিগুলোকে বাবুর মা দেখলাম রেখে দিয়েছে। আর এই যে এখান দিয়ে নিয়ে এসছে একটু থালকুনি পাতা। কদিন ধরে একটুখানি গ্যাস হচ্ছে, তো সেই কারণে ভাবলাম যে থালকুনি পাতাটা নিই। আর এই যে আজকের অন্য অন্য বাজার নিয়েছি, একদম সেই আগের মতো নিইনি। পটল, মূলো, সিম একদম কিচ্ছু নিইনি। আর এই দেখো থালকুনি পাতাটা নিয়েছি। আর ওদিকে কাঁচকলা নিয়েছি, থোড় নিয়েছি, বিট নিয়েছি, যেটা অন্যদিন বাজার করে না। ফুলকপিটা বাঁধাকপিটা নিয়েছি, ওটা নাহলে অসুবিধা হবে। চলো এবারে একটুখানি আনাজগুলো কেটে নিই। আনাজ বলতে শুধু আমি মাংস করবো, মাংসর এগুলো আলুগুলো কাটবো। ভাগ্যিস সমস্ত মানে খাওয়া দাওয়া করে গেছিলাম, তাহলে এসে আর খাওয়া দাওয়ার পাটটা মানে সেরকম ছিল না। শুধু মামাকে শুধু দুধটা গরম করে একটুখানি দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি, তো ওটাই বেশ ঠিক আছে। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11:45 বাজে, আমি আনাজ কুটছি। এটাই হয় সমস্যা, বাজারে যাওয়া আবার কিনে নিয়ে এসে আবার এসে রান্না করা, এটা মুশকিল হয়ে যায়। আবার মামার মতো যদি আবার খাওয়াটা মানে প্রবলেম হয়, নিজের হাতে খেতে চায় না, তো খুব অসুবিধা হয়। বুঝতে পারছি না, এখানে এসো। কি হচ্ছে? মাছ? তাহলে বাথরুমে? কি বুঝতে পারলাম না। কি পেয়েছে? ভূত আসছে। এই ভূত নেই, দিনের বেলায় ভূত আসে না। আচ্ছা বেশ। এদিকে মাংসটা ভাজা হয়ে গেছে, আলুটা। আর ওটাকে ম্যারিনেট করিনি, শুধু সেই দিয়ে ভিনিগার দিয়ে শুধু করে রেখেছি গন্ধটা কাটানোর জন্য। আর এদিকে দিয়ে দিয়েছি, আলুটা ভেজেছি তাই কড়াটা কেমন হয়ে গেছে। তো এর মধ্যেই সমস্ত মশলাগুলো দিয়ে রান্নাটা ঝটপট করে নিই।
ভালো করে কষিয়ে নিয়েছি। হালকা একটুখানি গরম জল দেব, কারণ এটা সেই দেশি মুরগির মাংস তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো একটু জলটা দেখছি একটু কম বেরোচ্ছে, ঢাকা দিয়ে দিয়ে রাখছি কিন্তু হচ্ছে না, তো হালকা করে একটু গরম জল দিয়ে দিলাম। তো আমার রান্নাটা টোটালি কমপ্লিট। তো আজকে এই একটা তরকারি ভাত হবে। তো ফিরে আসছে একদম বিকালবেলায়। কি এনেছো তুমি? কি কিনে এনেছো? ও বাবা, এত খেলা! ও বাবা, এ তো গদা। দাঁড়াও, আমি জুতো খুলে দিই, দাঁড়াও। তুমি খুলবে? বেশ। জুতোটা সাইড করে রাখতে হয় সোনা, জুতো খুলে জুতো সাইড করে রাখতে হয়। তুমি এই কিনেছো? বন্দুক? বাবা, বন্দুকের সঙ্গে এটা আবার কি, বুট? খুলবো? বাবা, তুমি কোথায় আবার বন্দুক মেরে দেবে, খুলে দেবো? আমি মারবে না তো আমাকে আবার বন্দুক? বেলুন, বেলুন চাই, বেলুন চাই, সোনা মায়ের বেলুন চাই। দেখো এদিকে তো কি, ওখান দিয়ে আবার ফু দিতে হয়। নিয়ে এসে পরে ছিঁড়ে দেবো, কিন্তু আগেই দেখো দুধ আর রুটি আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আগে দুধ রুটিটা খাবে, তারপরে বাকি কথা শোনাই, ওরম করো না। তো বাবুর একটা বন্ধু এসেছিল, তো সে কেকটা নিয়ে আসছে। আজকে 24শে ডিসেম্বর, তো আগের দিনে আমাদের কেক কাটা হয়ে গেল আমাদের যিশু প্রভুর বার্থডে সেলিব্রেশনের জন্য। তো চলো ঝটপট করে কেটে নিই। এই দেখো, আর ওই ছুরিটা নিয়ে আসছে, এটা উদ্বোধনও করে নিলাম কেক কেটে। না, উদ্বোধন বলবো না, আগে দিয়ে একটা দিন শসা কেটেছিলাম আমি। যাই হোক, কেকটা কাটলাম, বেশ ভালোভাবে কাটা গেছে, নাহলে চামচের এই পেছন দিক দিয়ে আমাদের কাটতে হতো। তো চলো দিয়ে দিই, ওরা নিচে রয়েছে, তো ওদেরকে কেটে দিয়ে মামাকে একটুখানি দিই। আর ওই বাবু বলে গেল যে নিচে বাবাকে দিয়ে দিতে। তো চলো ঝটপট করে আমি আমার কেকটা কেটে নিই, কেটে নিয়ে দিয়ে আসি। ওদিকে মামা দেখো, মানে কেকটা কাটতে দেখেই লাফাতে শুরু করেছে, আমাকে দাও, আমাকে দাও। কেটে নিয়ে প্লেটে করে সাজিয়ে নিয়ে যাই, তারপরে যে খাবে খাবে, আর যেটা খাবে না সেটা আবার রেখে দেবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু পাশে থেকো, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।